পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা আকে ওই গরম পাতিলের সামনে হাজির কইরা একজন মুসলমান কয়েদি আইনা ওই পাতিলের মধ্যে ছেড়ে দিছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তুই যদি এখনো ঈমান না ছাড়িস তাহলে তোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলে, না না, আমি আব্দুল্লাহ কখনো ঈমান ছাড়ব না, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা শরীর এত দুর্বল ছিল, দুইজন লোক কাঁধে করে আব্দুল্লাহ ইবনে হুযাইফার দুই হাত দুইজনের কাঁধে দিয়া বর করে গরম পাতিলের সামনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা হঠাৎ করে জ্বর জ্বর করে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। রোম সম্রাট ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, মরণের ভয় হয়, ভয় হয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, না না না, হে রোমের কুকুর, তুই বুঝি ভাবতেছিস আমার মরণের ভয় হয়? আমি মরণের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জীবন দিছে মাত্র একটা, আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা শতবার আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, আমি আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করার কথা বলছে? তারপরে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো। আমার আল্লাহর আনুগত্য যেমন ভাবে করবা, আমার রাসূলের আনুগত্যও তেমন ভাবে করো। আমার আল্লাহর আনুগত্য করবা, রাসূলকে মাইনাস কইরা লাভ আছে? কথা বুঝেন নাই? আল্লাহকে মানলাম, আল্লাহ আপনি সব, আমি কোরআন মানি হাদিস মানি না, লাভ আসেনি? আওয়াজ দিয়া বলেন, আমি কোরআন, আল্লাহর কোরআন মানি কিন্তু হাদিস মানি না, আমি ইমানদার হইতে পারলাম নি? একদল আছে বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, তারা মুসলমান নয়। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করবা, আমি আল্লাহর আনুগত্যের পাশাপাশি আমার রাসূলের আনুগত্য করতে হবে। আমি আল্লাহর আনুগত্য শুধু করবা, আল্লাহ আপনাকে আমি মানি, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। কিন্তু রাসূলকে মানলা না, তুমি মুমিন হইতে পারলা না। আর শুধু রাসূলকে মানলা, রাসূল আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসা জশ্নে জুলুসে গেলাম, আপনাকে ভালোবাসা মিলাদ কিয়াম করলাম, আপনাকে ভালোবাসা ও রাসূল আপনার জন্মদিনে আপনাকে ভালোবাসা ঈদে মিলাদুন নবী পালন করলাম। কিন্তু মুখে বলি ভালোবাসি, অন্তরে রাসূলের সুন্নতের খবর নাই। আসেনি? ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া নামাজ ছাইরা দেয়, এটা রাসূলকে ভালোবাসা হইল? আমার রাসূল হায়াতে জিন্দেগিতে নামাজ ছাড়ে নাই, তাহলে তুমি কিসের রাসূলকে ভালোবাসলা? তুমি কিসের রাসূলকে আশিক রাসূল দাবি করো? নামাজ ছাইরা আশিক রাসূল হওয়া যায়নি? আর জোরে আওয়াজ দিয়ে বলো না, যায়নি। আল্লাহ তাআলা বলে, আমার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করবা, আমার রাসূলের আদর্শ মানবা, আমার রাসূল যেইভাবে শিখাইছে ওইভাবে তুমি শিখবা। তোমার মুখে বলার দরকার নাই, তোমার কাজেই বলে দিবে তুমি রাসূলের আশিক। বিবিকে যাইয়া বলবেন, বউ তোরে ভালোবাসি ভালোবাসি, আর ঘরের ভিতরে ঢুকেই দিবেন লাঠি দা মাইর, এটা ভালোবাসা কয়? কথা বুঝেন নাই? যে বিবি তোমারে ভালোবাসি, সব তোমার জন্য আমি পাগল, পুরা দুনিয়া তোমার জন্য দিয়ে দিব, কিন্তু ঘরের ভিতরে ঢুইকা তরকারির মধ্যে লবণ কম হইছে দিছে মাই, এটা ভালোবাসা কয়? ভালো যদি বাসতে হয়, তরকারির লবণ কম হইল, বিবি তোমাকে ভালোবাসি, ও বিবি তোমার কথা আমার কাছে বড় ভালো লাগে। বিবিকে ভালোবাসলে বিবির গায়ে হাত তোলা যায়? তো রাসূলকেও যদি ভালোবাসতে হয়, রাসূলকে বলা দরকার নাই রাসূল আপনাকে ভালোবাসি 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 জপার দরকার নাই। যদি রাসূলকে ভালোবাসতে হয়, রাসূলের আদর্শের ভিতরে ঢুকো। তো আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
হে ইমানদারগণ, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আমার আল্লাহর আনুগত্য করার পর সাথে সাথে আমার রাসূলের আনুগত্য করবা, তাহলে তুমি ঈমানওয়ালা হইবা, তাহলে তুমি ঈমানদার হইবা। আর যারা ঈমানদার, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতিলাহুম ফামান রাদিয়া ফালাহুর রাদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখ। আল্লাহর রাসূল বলে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা নেন। কি নেন? যার ঈমান যত বড় মজবুত তার পরীক্ষা তত বেশি নেয়, যার কালিমার দাম যত বেশি তার কাছে তার পরীক্ষাও তত বেশি হয়, যার ঈমান যত বড় মজবুত তার পরীক্ষাও তত কঠিন হয়। আজকে যেই আমাদের শাইখ আসতেছেন জসিমউদ্দিন রহমানী, এক যুগের উপরে কারাগারে ছিলেন। এক যুগ এক বছরে কয় 12 বছরে, 12 বছরের উপরে স্বৈরাচার কারাগারে রাখছেন বন্দি করে। তবুও বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই ঈমানওয়ালা। কাউকে কাউকে আল্লাহ 1 বছর রাইখা ঈমানের পরীক্ষা করছে, কাকে কাকে রিমান্ডে নিয়ে পরীক্ষা করছে, তবুও মাথা নত করে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তার ঈমান পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রাদা, যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয় আল্লাহ তাদেরকেও পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর যারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবে না আল্লাহ তাদেরকেও পছন্দ করেন না। আমরা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইনি। আর জোরে, দোকানে বইসা, রাস্তায় বইসা, জান্নাতের বাগানে না আইসা, আল্লাহ সকলকে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা রাস্তায় বসে আছে আল্লাহ তাদেরকেও জান্নাতের বাগানে এসে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যারা আসতে পারে নাই আল্লাহ সকলকে আসবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে বলে, আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, হে মানুষ, তোমরা কি মনে করছো যে আমি ঈমানওয়ালা? তোমরা বলবা আমি কালিমাওয়ালা, তোমরা বলবা আমি ঈমানওয়ালা, তোমরা বলবা আমি তো ঈমানওয়ালা, আমি তো মুসলমান, এটা বলবা, আমি আল্লাহ ছেড়ে দিব না। না না, ঈমানওয়ালা বললেও আমি আল্লাহ ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমাদেরকে ঈমানি পরীক্ষা করবই। করবে ঈমানি পরীক্ষা করবে। ঈমানওয়ালা বলবা, কালিমাওয়ালা বলবা, মুসলমান দাবি করবা, আর আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা নিব না। ভাবছো না? না, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ আমার প্রিয় নবীদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আল্লাহ আমার নবীদেরকেও পরীক্ষা করছি। 2 জন নবী দুনিয়াতে আসার আগেই বাধা দিছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসার আগেই বাধা দিছে। আরেকজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আসার আগেই বাধা দিছে, আসতে দেওয়া যাবে না। জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করো, আমার দেশের মধ্যে আর কোনো বাচ্চা নিতে হবে না। আইন কার? নমরুদের। আইন কার? জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করে দিল। ইব্রাহিম যেন দুনিয়ার মধ্যে না আসতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন মূর্তি পূজক বাবার ঘরে। কোথায় আসছে? মূর্তির পূজা করে, মূর্তি বানায়। ওই ঘরের মধ্যে আল্লাহ তার খলিলকে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝলেন যে বাবা তো মূর্তি বানায়, বাবা মূর্তি বানাইয়া বলে এটা খোদা, বলে বাবা তুমি যাকে বানাও আবার সে তোমার খোদা কিভাবে হয়? আজর বলে এটাই তোমার খোদা মানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না না, আমি দেখি আমার বাবার হাতে মূর্তি বানাই, আবার বাবা কিভাবে খোদা দাবি করে এটা খোদা।
যেই মূর্তি নিজে নিজে কিছু করতে পারে না, নিজের খাবারটাও নিজে খাইতে পারে না, আবার কিভাবে সে আমি ইব্রাহিমকে বানাইছে, আবার কিভাবে সে আমার বাবাকে বানাইছে, কিভাবে সেই দুনিয়াটা সাজাইছে, কখনো এটা আমার খোদা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করতে লাগলেন তাহলে আমার আল্লাহকে, আমার খোদাকে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া দেখে রাত্রেবেলা তারকা দেখা যায়। ইব্রাহিম বলে এটাই হচ্ছে আমার আল্লাহ, যে আসমানের মধ্যে এত সুন্দর দেখা যায়, এটাই তো আমার আল্লাহ। এখন আবার দেখে তারকাগুলা নিভে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না না, এটা আমার আল্লাহ হতে পারে না, আমার আল্লাহ নিভে যাবে, এটা আমার মালিক হতে পারে না। আমার আল্লাহ তো একজন যিনি বানাইছে, তিনি কখনো নিভে যাইতে পারে না। আবার যখন এই চিন্তা ভাবনা শুরু করলো, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এখন আবার আসমানের মধ্যে তাকায় দেখে সুন্দর উজ্জ্বল একটা চাঁদ উঠছে। কে উঠছে? চাঁদ দেখে বলে এত সুন্দর একটা চাঁদ দেখা যায়, এই চাঁদরাই মনে হয় আমার আল্লাহ আমি ইব্রাহিমকে বানাইছি। আবার দেখি চাঁদরাও নিভে যায় না না, যেটা নিভে যায় সেটা কখনো আমি ইব্রাহিমের আল্লাহ হতে পারে না। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। দিনের বেলায় যখন দেখে আসমানের মধ্যে সূর্য পুরা দুনিয়াটা আলোয় আলোকিত করে দেয়, এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে এটাই মনে হয় আমার আল্লাহ। কি বলে? এই সূর্যটাই মনে হয় আমার আল্লাহ। এই কথা যখন বলল, আবার দেখে সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না না, যেটা ডুবে যায় সেটা কখনো আমার আল্লাহ হতে পারে না। এখন চিন্তা করলো তাহলে আমার মালিককে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, আরে আসমান যে বানাইছে, জমিন যে বানাইছে, তারকা যে বানাইছে, চাঁদ যে বানাইছে, সূর্য যে বানাইছে, আমি ইব্রাহিমকে যে বানাইছে, আমার বাবাকে যে বানাইছে, পুরা সৃষ্টি যে সৃষ্টি করছে, মানুষগুলা যে বানাইছে, ওইটাই হচ্ছে আমার আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খোঁজ পেয়ে গেলেন। এখন বাবার কাছে আইসা বলে, বাবা যেই মূর্তি বানাও গো, এটা কখনো আমাদের আল্লাহ হতে পারে না। ও বাবা, এটা তোমার খোদা হতে পারে না। বাবা আল্লাহ তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাজর বলে তুমি এটা কি বলো? আল্লাহ তো এটাই, আমাদের বানানেওয়ালা তো এই মূর্তি। তাই না, এই মূর্তি না। তাহলে চলো আরেক খোদার কাছে নিয়ে যাই। নমরুদের কাছে নিয়ে গেলেন। যাই বলে, নমরুদ যার জন্য এত কিছু করলাম মনে হয় ওইটাই আমার ঘরে। নমরুদ বলে কি বলো? বলে ইব্রাহিম আসো, আমাকে মানো না কেন? তুমি আমার খোদা কেমনে হইবা? কয় তাহলে তোমার খোদা কি করতে পারে? আমার খোদা তো জীবন দেবার মালিক, মরণ দেবারও মালিক। নমরুদ কারাগার থেকে কয়েদি বাহির কইরা দুইজনকে বাহির করলেন, একজনকে হত্যা করলেন, আরেকজনকে ছেড়ে দিলেন। এখন বলে, হে ইব্রাহিম, আমিও তো একজনকে জীবন দিলাম, আরেকজনকে হত্যা করে ফেললাম, মরণ দিলাম, আমিও তো মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এ নমরুদ,
আমার আল্লাহ শুধু জীবন দেবার মালিক নয়, মরণ দেবার মালিক নয়। আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠায়। তুমি যদি আসলেই খোদা হও তাহলে আগামীকাল তুমি পশ্চিম দিকে সূর্য উঠাইবা। নমরুদ ছড়াই এখন ধরা, এটা সম্ভব? বুদ্ধি কইরা না হয় জীবন মরণের এটা পারলো, এখন পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে সূর্য উঠাবে, এটা সম্ভব? এটা আল্লাহ ছাড়া কেউ পারবে? এখন বলে ইব্রাহিম পাগল। কি বলে? দেখবেন আমাদের মাঝেও এরকম খাসলতের কিছু লোক আছে, তর্কে যখন পারে না তখন গালিগালাজ শুরু করে দেয়। আসেনি এরকম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও তর্কে পারে না। তর্কে না পারার কারণে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পাগল বলে গালি দেওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন বলে হত্যা করে ফেলতে হবে, ইব্রাহিমকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। কি করা যায়, কি করা যায়? মেলার আয়োজন করো, মেলার আয়োজন করো। মেলার আয়োজন কইরা নর্তকী মেলার মধ্যে ছেড়ে দাও। ইব্রাহিম যদি নর্তকীদেরকে দেখেন তাহলে রহমতের ফেরেশতা থাকবে না? আমরা 24 ঘন্টায় টিভির সামনে বসে দেখিনি। কথা বলেন না, মনে আপনারা দেখেন না? আসার সময় দেখলাম মাগরিবের নামাজ সব মাশাআল্লাহ দোয়ানার সামনে বসে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলার মধ্যে যান নাই। যার জন্য এত আয়োজন করলাম সে মেলার মধ্যে নাই। কি করা যায়? সৈন্যরা লাকড়ি এক জড়ো করো, লাকড়ি এক জড়ো কইরা আগুন লাগাও। আগুন লাগাইয়া ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে পোড়াবো। আগুন লাগাইতে লাগলেন, লম্বা সময় লাকড়ি একসাথে কইরা আগুন ধরাইয়া দিলেন। লম্বা সময় আগুন জ্বলতে লাগলেন। আগুনের তাপ এত বেশি, উপর দিয়া পাখিও উইরা যাইতে পারে না, পুরে নিচে পড়ে যায়। আগুনের সামনে দাঁড়াইতে কেউ পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন আগুনের মধ্যে ফেলাবে কে? ফেলাবে কে? নমরুদ বলে আজর তুই তোর সন্তানকে আগুনের মধ্যে ফেলাবি। চরক গাছ বানা, চরক গাছ বানা। চরক গাছ ঘুরাইতে ঘুরাইতে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিয়ে ফেলাইয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চরক গাছের মধ্যে বাঁধলেন, তাকায়া দেখে হাই চরক গাছ ঘুরাবেন, নমরুদ ঘুরায় না। চরক গাছ ঘুরানোর জন্য নমরুদের কোনো সৈন্য নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে চরক গাছ ঘুরাইয়া আগুনে ফেলাবে আমার বাবা আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ফেলাইয়া দিল আর বলে বাবা, দুনিয়ার সন্তানের জন্য বাবা এত পাগল। দুনিয়ার সন্তান বিপদে পড়লে সবার আগে বাবা সামনে যায়া দাঁড়াইয়া যায়। আর আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইবা আমার কষ্ট লাগতো না। আমি নমরুদের আগুনকে ভয় পাই না। নমরুদ আমাকে আগুনে পোড়াইবে, আমি এটাও ভয় পাই না। কিন্তু বাবা আমি যখন দেখি তুমি আমাকে আগুনে ফেলাইবা, আমি ইব্রাহিমের অনেক কষ্ট লাগছে। ও বাবা, সন্তান বাবার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আর তুমি বাবা হয়ে আমাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ও খলিল আপনি বলেন আগুনকে আমি থামাইয়া দেই, আপনি বলেন আগুনকে আমি নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, আগুনকে তুমি নিভাইবা কেন? যেই আল্লাহর জন্য আমি ইব্রাহিম আগুনের মধ্যে পড়ছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা আগুনকে বলে, হে আগুন সাবধান 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 হয়ে যাও।
আমার খলিল বলছে আমার খলিলের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আগুন রে তুই এয়ার কন্ডিশন হয়ে যা, ও আগুন তুই এমন এয়ার কন্ডিশন হ আমার খলিল যেন তোর ভিতরে থাইকা কষ্ট না পায়। চিল্লায় বলেন সুবহান। ইমান এমন ইমান আনা, আল্লাহ তাআলা বলে আমি ইমানদারকে পরীক্ষা করবই, কিন্তু যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার বিশাল বড় দেব। তাই আল্লাহ তাআলা পরীক্ষা আমাদেরকে করবে, আর আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। তো আর জোরে আল্লাহ তাআলা বলে ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তোমরা ঈমান আনো ওই লোকদের মতো যারা আমি আল্লাহর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। কার মতো? আর জোরে বলেন না কার মতো? সাহাবীদের মতো ঈমান আনতে আমরা চাই। তো সাহাবীরা ঈমানের জন্য সব কিছু করতে পারে, তবু আল্লাহকে ভুলে নাই। ঈমানের জন্য নিজের জীবন দিতে পারে, কিন্তু ঈমান থেকে এক বিন্দু পরিমাণ দূরে সরে যায় না। আর আজকে আমাদের পরীক্ষা দিতে হয় না, আমরা খবর নাই। পরীক্ষা নিল তার আগে নাই, ঠিক নি ভাই? পরীক্ষা নিলে আমরা আসি। হায়, তা ঈমান আনা সাহাবীদের মতো আনা। ঈমান কাদের মতো আনা? আল্লাহ তাআলা বলে ঈমান আনো সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা কেমন ঈমান আনছে ও চৈতন্যগঞ্জের মুসলমান জানানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং কিছু মুসলমান একসাথে রোম সম্রাটের কাছে ধরে নিয়ে গেছে। রোম সম্রাটের সামনে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে হাজির করা হলো, সব মুসলমানদেরকে যখন একসাথে করা হলো, রোম সম্রাট ডাক দিয়ে বলে তোমাদের মধ্যে নেতাকে, লিডারকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায়া বলে আমি। কই তুমি আমার কাছে আসো। সুন্দর করে কাছে নিয়ে বসাইলেন। বসায় বলে হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমার বড় ভালো লাগে। তোমার চেহারা বড় মায়াবী চেহারা, তোমার কথা বড় সুন্দর, তোমার কাছে আমার বড় ভালো লাগছে। তুমি যদি আমার একটা শর্ত মানো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কি করব? ছেড়ে দিবেন। শর্ত কয়টা বলছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে বলেন শর্তটা। কই তুমি যদি তোমার ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তুমি ভাবতেছো তোমার ধর্ম ছেড়ে দিলে তোমার জায়গা জমিন কিছু থাকবে না, ঘরবাড়ি কিছু থাকবে না। আব্দুল্লাহ রে, তোমার কোনো ভয় নাই। তুই তোর ধর্ম ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ কর। আমি রোম সম্রাটের একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাটাকে তোর সাথে বিয়ে দিব। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, শুধু তাই না, শুধু তাই না, রোম সাম্রাজ্যের অর্ধেক আমি আব্দুল্লাহ তোকে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে আপনার কথা শেষ? কয় হ্যাঁ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রাগে চেহারা লাল হয়ে গেছেন, শরীরের পশমগুলা দাঁড়াইয়া গেছে। যখন রোম সম্রাটের কথা শেষ হইল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে এ রোমের কুকুর, তুই কিভাবে ভাবলি তোর সুন্দরী মেয়ের জন্য, তোর রোম সাম্রাজ্যের অর্ধেকের জন্য আমি ঈমান ছেড়ে দিব? হে রোমের কুকুর, তুই শুনে রাখ, তুই যদি তামাম দুনিয়াটাও আমাকে দিয়ে দেস, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক চুল পরিমাণ ঈমান থেকে সরব না। রোম সম্রাট রাগে ভিতরে চইলা গেলেন, সৈন্যদেরকে আদেশ দিলেন হে সৈন্যরা, আব্দুল্লাহকে কারাগারের ভিতরে ঢুকাইয়া দে, কিন্তু আব্দুল্লাহকে এক বেলাও খাবার দিবি না, পানীয় দিবি না।
দেখবি কতদিন না খেয়ে আব্দুল্লাহ কারাগারের ভিতরে থাকতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কারাগারের ভিতরে বন্দী করে নিলেন, কোনো পানি নেই, খাবার নাই। 1 সপ্তাহ হয়ে গেল যেই কারারক্ষীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 1 সপ্তাহ পর কারারক্ষী রোম সম্রাটের কাছে যাইয়া বলে, সম্রাট, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ক্ষুধার কারণে নিস্তেজ হয়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি খাবার না দিলে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বাঁচানো যাবে না। এই কথা যখন বললেন, রোম সম্রাট বলে, যা যা আব্দুল্লাহর কাছে খাবার নিয়ে যা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। যখন এটা নিয়ে গেলেন, যেই হুযাইফা কথা বলতে পারে না, দুর্বল হয়ে গেছে শরীর, কারারক্ষী যাইয়া বলে, হে আব্দুল্লাহ, তোমার জন্য খাবার নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, শুকরের গোশত, মদ মেশানো পানি। এই কথা যখন বললেও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, যার শরীরে কোনো শক্তি নাই, আওয়াজ নাই, হুঙ্কারি দিয়ে বলে, হে রোমের কুকুরের দল, আমি আব্দুল্লাহ মরতে রাজি, হারাম খাইতে রাজি না। এই কথা যখন রোম সম্রাটের কাছে গেলেন, রোম সম্রাটের কাছে যখন এই খবরটা দিলেন, রোম সম্রাট বলে, তাড়াতাড়ি তুই বিশাল পাতিল পাতিল জোগা, ওই পাতিলের মধ্যে তুই গরম তেল দে, ওই তেলগুলো গরম কর, আমি আসতেছি। আর আব্দুল্লাহকে ওই সামনে হাজির কর। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আগে ওই গরম পাতিলের সামনে হাজির কইরা একজন মুসলমান কয়েদি আইনা ওই পাতিলের মধ্যে ছেড়ে দিছে। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ রে, তুই যদি এখনো ঈমান না ছাড়িস, তাহলে তোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলে, না না, আমি আব্দুল্লাহ কখনো ঈমান ছাড়ব না, আমি আব্দুল্লাহ জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা শরীর এত দুর্বল ছিল, 2 জন লোক কাঁধে করে আব্দুল্লাহ ইবনে হুযাইফার 2 হাত 2 জনের কাঁধে দিয়া বর করে গরম পাতিলের সামনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা হঠাৎ করে জ্বর করে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। রোম সম্রাট ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ, মরণের ভয় হয়। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলে, না না না, হে রোমের কুকুর, তুই বুঝি ভাবতেছিস আমার মরণের ভয় হয়? আমি মরণের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার আল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জীবন দিছে মাত্র একটা, আমার আল্লাহ যদি আমাকে শত জীবন দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা শতবার আল্লাহর রাস্তায় শহীদ হইতাম। সাহাবীদের ঈমান কেমন মজবুত ছিল, আর আমাদের ঈমান কেমন? আমরা সাহাবীদের মতো ঈমান আনবো। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। মাওলানা এই আয়াতটা বলে গেছিলেন, আমরাও ঈমান আনবো, সাহাবীদের মতো ঈমান আনবো, ঈমানওয়ালাদের মতো ঈমান আনবো। যদি খাঁটি ঈমান আনি, আল্লাহর আনুগত্য করার দরকার আসেনি। আল্লাহর আনুগত্য করলে নামাজ ছাড়া যাবে, সুদ ঘুষ খাওয়া যাবে, হারাম রিজিক খাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের মতো ঈমানওয়ালা হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ইসলামী মহাসম্মেলনকে কবুল করুক। ও চৈতানগান্ধার মুসলমান, আজকে এমন একজন আলেম আসতেছেন, জসিমউদ্দিন রহমানী দামাত বারকাতুহুম। হযরত 1 যুগ কারাগারে ছিলেন, বাতিলের সাথে আপোষ করেন নাই। আমরা হযরতের চেহারাটা দেখতে চাই তো একবার। যারা